শ্রী ভগবান বলিলেন, কর্মফলের আশা ত্যাগ করিয়া যিনি নিজের কর্তব্য সম্পাদন করেন তিনি সন্ন্যাসী ও যোগী। বেদ প্রভৃতি শাস্ত্রসম্মত কার্য ত্যাগ করিলেই যোগী হওয়া যায় না। হে পাণ্ডব, পণ্ডিত ব্যক্তিগণ যাহাকে সন্ন্যাস বলেন তাহাই যোগ। কারণ কর্মত্যাগ ব্যক্তিরেকে যোগী হইতে পারে না। যে মুনি যোগারূঢ় হইয়াছেন তাহার পক্ষে কর্মত্যাগী চেষ্ট সাধনা। যে যোগী ইন্দ্রিয় ভোগ বিষয়ে ও কর্মে আসক্তিশূন্য সর্বপ্রকার সংকল্পত্যাগী যোগীরেকে যোগারূঢ় বলে। নিজের বুদ্ধি বিবেকের সাহায্য আত্মার উদ্ধার করিবে, আত্মাকে অধঃপতিত করিবে না। কারণ সময় অনুযায়ী মনেই আত্মার সুহৃৎ, আবার মনেই আত্মার শত্রু। যিনি নিজে দ্বারা নিজে বশীভূত তিনি আত্মার সুহৃৎ, তাহা যিনি পারেন নাই তিনি নিজ আত্মার শত্রুর মতোই প্রবৃত্ত হয়ে থাকেন। যে ব্যক্তি আত্মাকে জয় করিয়াছেন, সংযত ইন্দ্রিয় ও চিত্ত প্রশান্ত, তার মধ্যেই পরমাত্মার প্রকাশ। তিনি শীত গ্রীষ্ম, সুখ দুঃখ ও মান অপমানে স্থির বুদ্ধি হয়ে থাকেন। জ্ঞান বিজ্ঞানে যার মন তুষ্ট, যিনি চিত্তজয়ী ও জিতেন্দ্রিয়, ইন্দ্রিয়জয়ী, লুষ্ট ও কাঞ্চন যার কাছে সমান, সেই যোগীকে যোগারূঢ় বলা হয়। সুহৃৎ বন্ধু, উদাসীন মধ্যস্থ, দেশ্য সাধু এবং পাপীতে যিনি সমজ্ঞান করেন তিনি চেষ্ট পুরুষ এবং প্রশংসার যোগ্য। সব সময় যোগী নির্জনে থাকিয়া সংযত চিত্তে ভোগ পরিত্যাগ করিয়া কাহারও কিছু গ্রহণ না করিয়া একাকী মনকে সমাহিত করিবেন। পবিত্র স্থানে যোগী মৃগ বা ব্যাঘ্রাদি চর্ম কিংবা কুশ নির্মিত অনীতি উচ্চ অনীতি নিম্ন আসন পাতিবেন। সেই আসনে একাগ্র মনে শুদ্ধ চিত্তে যোগাভ্যাস করিবেন। যোগাভ্যাসরত যোগী দেহ মস্তক জিহ্বা সরল ও স্থিরভাবে রাখিয়া ইতস্তত না চাহিয়া ভ্রূমধ্য দৃষ্টি স্থির করিবেন। মনকে স্থির রাখিয়া ব্রহ্মচর্য পরায়ণ হইয়া নির্ভয়ে আমাপরায়ণ সংযত চিত্তে যোগে উপবেশন করিবেন। এই রূপে মনকে সমাহিত করিয়া যোগী যোগাভ্যাস করিলে নির্বাণরূপ পরম শান্তিলাভ করিয়া থাকেন। হে অর্জুন, অধিক আহারকারী বা একান্ত অনাহারী, আবার অধিক নিদ্রাতুর অথবা অধিক জাগরণশীল ব্যক্তির যোগ হয় না। যিনি আহার বিহারে কর্মে নিদ্রায় এবং জাগরণে সমতা রক্ষা করেন তাহার যোগাভ্যাস দুঃখ নাশ করে। যাহার মন সংযত হইয়া আত্মাতে স্থিত থাকে ও কামনাশূন্য হয় তিনি তখনই যোগী বলিয়া অভিহিত হন। প্রদীপের শিখা যেমন বায়ুহীন স্থানে স্থির থাকে, সেইভাবে মনকে সংযত করিয়া যদি যোগী যোগযুক্ত হয় তাহাকে স্থির প্রদীপের শিখার সঙ্গে তুলনা করা যায়। যেরূপ অবস্থাতে যোগাভ্যাসের দ্বারা চিত্ত নিরুদ্ধ ও একেবারে স্থির হয়, সেই অবস্থায় পরম ব্রহ্মকে নিজের মধ্যেই দর্শন করিয়া যোগী নিজের মধ্যেই আত্মতৃপ্তি লাভ করেন। ইন্দ্রিয় সংযোগ ছাড়াই যখন অত্যন্ত সুখ অনুভব হয়, সেই অবস্থায় আসিলে যোগী আত্মস্বরূপ ভাব হইতে কোনো প্রকারে বিচলিত হয় না। যে অবস্থায় আসিলে সর্বপ্রকার লাভকেই তুচ্ছ মনে হয়, গুরুতর দুঃখেও অবিচল থাকে, তাহাকে যোগ বলিয়া জানিবে। সকল রকম সুখ দুঃখ প্রভৃতি ত্যাগেই নামেই যোগ। যোগী সর্বপ্রকারে সংযতমনা হইয়া ও সমস্ত কামনা ত্যাগ করিয়া যোগ সাধন করিবেন। বুদ্ধির সাহায্যে ধৈর্য সহকারে ক্রমে ক্রমে মনকে আত্মাগত করিবেন। মনের সকল চিন্তা পরিত্যাগ করিবেন। স্বভাবতই মন অস্থির ও চঞ্চল। মন যেদিকে বাধিত হইবে তাহা হইতে মনকে ফিরাইয়া আত্মাকে স্থির করিবেন।
যোগী সংযতমনা হইয়া যখন রজগুণ বর্জন করিয়া প্রশান্ত হয়, সেই সকল যোগী ব্রহ্মভাব প্রাপ্ত হয় ও সমাধি হেতু সর্বোত্তম সুখ লাভ করেন। এইভাবে রজ ও তমগুণকে বর্জিত হইয়া যুগযুক্ত এবং পাপহীন হইয়া যোগী ব্রহ্মদর্শন করিয়া পরম সুখলাভ করিয়া থাকে। সমদর্শী যোগী আপনাকে সর্বজীবের সমান দেখেন ও আপন আত্মাকে সর্বভূত অবস্থিত ও সর্বভূতকে নিজ আত্মাতে সমানভাবে দেখেন। যিনি আমাকে সর্বভূতে দর্শন করেন ও আমাতেই সর্বভূতকে দর্শন করেন, আমি তাহার কাছে প্রত্যক্ষ ও তিনিও আমার নিকটে অদৃশ্য থাকেন না।